রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের ৫ম তলার কার্ডিয়াক আইসিইউতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী ৩ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেবেন। জানা যায়, আইসিইউতে ৭ জন শিশু চিকিৎসাধীন ছিল। তাদের নিরাপদে ভবনটির ১ম তলার আইসিইউতে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় আইসিইউতে যেসব শিশুরা চিকিৎসা নিচ্ছে তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। 10টি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে আইসিইউতে শিশুদের অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে। দ্রুত ফায়ার সার্ভিস চলে আসায় কোনো হতাহত হয়নি। এখন সকলেই নিরাপদে রয়েছে। আজকের আগুনটা যেটা লেগেছে, সম্ভবত এটা তদন্ত কমিটি যে গঠন করা হয়েছে, তদন্ত যখন প্রকাশ পাবে তখন আমরা বুঝতে পারবো অ্যাকচুয়াল ঘটনাটা কি। কিন্তু যথেষ্টটুকু জানা গেছে যে ওখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বেশি আগুন লাগানোর, এবং সাধারণত যেই ঘর থেকে আগুনের সূত্রপাত, এটা একটা ডক্টরসের রুম ছিল। ডক্টর ওখানে বসাও ছিল। হঠাৎ করে সে ধোঁয়া দেখতে পায়, সে বের হয়। পাশে আমাদের কার্ডিয়াক আইসিইউ ছিল, সেখানে 7টা বিছানা রোগী ছিল। 7টা বিছানা রোগী সবগুলোর সাথে সাথে সিস্টাররা, ওয়ার্ড বয় এবং আমাদের যেটা ইমার্জেন্সি রেসপন্স টিম আছে, ওরা সাথে সাথে ওদেরকে নিচে নামায় আমাদের বিভিন্ন ওয়ার্ডে শিফট করে ফেলছে। তারপরে তো একটা আতঙ্ক শুরু হয়েছে। তখন তো বিভিন্ন ওয়ার্ড থেকে রোগীগুলো বিভিন্ন জায়গায় চলে গেছে, প্রচন্ড ধোঁয়া হয়েছে। তখন ওই সবগুলো রোগীগুলো আমরা আমাদের অন্যান্য সিসিএনডি, আইসিইউ, আমাদের পিআইসিইউ, আমাদের এইচডিইউ, এনআইসিইউ, অন্যান্য ওয়ার্ড আমরা শিফট করছি। এবং কিছু রোগী আমার তখন ওই ওয়ার্ডের রোগীগুলো যাদের অক্সিজেন পাইতো, আমরা তখন এই সিলিন্ডারের মাধ্যমে আমাদের ইমার্জেন্সি কতগুলো বিছানা আছে ওখানে সবাই আমরা এই সিলিন্ডারের মাধ্যমে ব্যবস্থা করেছি। এখন আমরা এক একটা ওয়ার্ড চালু করতেছি এবং চালু করে আমরা সব রোগীগুলো আবার সেই ওয়ার্ডে শিফট করে ফেলতেছি। 173টা রোগী ছিল এই ব্লকটা, পুরো ব্লকটার ভেতরে। আর ওই যেই জায়গাটাতে আগুন লাগছে সেখানে 7 জন রোগী ছিল। 7 জন রোগীর ভেতরে 7 জন রোগী সুস্থ আছে এবং ওরা আমাদের পিআইসিইউ এবং এইচডিইউতে ট্রান্সফার করে ফেলছে সাথে সাথে। তবে কেউ কেউ হাসপাতালের ডাক্তার ও কর্তৃপক্ষের উপর ক্ষোভ প্রকাশ করেছেন। এই যে আজকে যে আগুনটা লাগছে, এটা মূলত ডাক্তারদের গাফিলতির জন্য লাগছে। ওনাদেরকে বলা হয়েছিল যে এসি থেকে ধোঁয়া বের হইতেছে, আপনারা সতর্ক হন, সুইচ গুলো অফ করতে বলছে। কিন্তু ওরা অফ যে করবে, যাইতে যেতে কি হচ্ছে, একদম টোটালি আগুন ধরে গেছে। আগুন এখন আইসিইউর মধ্যে সবগুলো বাচ্চা কিন্তু অসুস্থ। একে তো সরকারি বললা ওরা আমাদেরকে যেভাবে টর্চার করতেছে, শুধু বাচ্চার খাতিরে আমরা এখানে সহ্য করতেছি। কিছুদিন আগেও আগুন লাগছে, ওরা কোনো সতর্ক নেয় নাই। আমরা বের হয়ে যাওয়ার কারণে আমাদেরকে দোষারোপ করতেছে যে আমাদের কারণে কি বাচ্চা অসুস্থ হচ্ছে। আসলে এরকম না, ওনারা কোনো সিদ্ধান্তই নেয় বাচ্চার আসলে কি করা উচিত। আমি তো নামাজে গেছি, আমি ওষুধ দিয়া পরে নামাজের পরে আমি খবর পাই যে আগুন লাগছে। তো তাৎক্ষণিকভাবে আমি আসি, আইসা তো দেখছি যে আগুনের সব ছাই হয়ে গেছে। আমি আমাদের বাচ্চারা খুঁজতেছিলাম, যে আধা ঘন্টা পরে বাচ্চারা পাইছি 4র্থ তলায় আর কি। পায়া পরে এখানে নিচতলায় আইসোলেশন নিয়ে আসছে। এখন কি অবস্থা আল্লাহ ভালো জানে। আমরা ঈদের 2 দিন আগে আমাদের বাচ্চার শ্বাসকষ্ট বাইরে গেছে, ঠান্ডা, আমরা নিয়ে আসছি এখানে। আমরা চিকিৎসা খুব ভালোই হইতেছে, কিন্তু হঠাৎ আবার 3 দিন আগে আবার এক আগুন দুর্ঘটনা, এমন আগুনই লাগছিল। তারপরে দৌড়ে নামে আমাদের বাচ্চা খুব অসুস্থ হয়ে গেছে। তারপর কালকে আমরা 1টা বাজে আইসিতে ভর্তি করাইছি। পরশুদিন পরে আইসিতে ইয়ার সাইডে আমার বাচ্চার মাথার উপরে আইসির মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। ধরার পরে মনে করেন আমি ভিতরে ঢুকছি, 2টা নার্স আসছে, আর কোনো মানুষই নেই, গার্জিয়ানও নাই। তারপরে আমি কি করছি, স্যালাইনের অক্সিজেনের খুললা ফালাই দিয়া, তারপরে আমি কি করছি, রক্ত বাইসা যেতেছে, আমি চাপ দিয়া পরে নিচে নিয়ে দৌড়াইয়া তারপরে নামছে। আমার উপরে গ্লাস সিটটা পরে পড়ছে পিছনে, এমন ভাবে আগুন দাও দাও করে ধরে উঠছে। পরে আমি সবাই চিৎকার বাক্কা করে বলছি, আপনারা ছেলে মানুষ যাই আছেন সবাই যে বাচ্চাটির আইসিতে বাই করেন, আইসির ভিতরে অনেক আগুন ধরে উঠছে। শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও যোগ দেন বলে জানা যায়। হাসপাতালের কি পরিমাণ ক্ষতি হয়েছে জানতে চাইলে কর্তৃপক্ষ বলেন, বাচ্চাদের আইসিইউ বেডগুলো পুড়ে গেছে, বিভিন্ন যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেকগুলোই পুড়ে গেছে। অক্সিজেন সহ অন্য লাইনগুলো পুড়েছে। তবে সেখানে টাকার অঙ্কে কত ক্ষতি সেগুলো তদন্ত না করে এখনো বলা যাচ্ছে না। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।